পকোড়া হয়ে গেছে, এই দেখুন কুমড়োর পকোড়া। নমস্কার বন্ধুরা, আমি কুমড়োর পকোড়া বানিয়ে দেখাচ্ছি। পুরো ভিডিওটা দেখবেন খুব সুন্দর খেতে হয় পকোড়াটা। কুমড়োর পকোড়া ঘরে থাকা উপকরণ দিয়েই বানাচ্ছি। প্লিজ আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, আমার পাশে থাকবেন। নুন দিয়েছি, পোস্ত দিচ্ছি, একটু কালো জিরে দিচ্ছি, লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। কুমড়ো তো একটু মিষ্টি আছে বলে অল্প কটা চিনি দিচ্ছি। ভাজা মশলা সবটার সঙ্গে মেশাচ্ছি। হ্যাঁ, ওইটা কেন? আর একটা সামনেই ছিল মোটা চাল, আর একটা সামনেই আছে মোটা চাল, আর একটা সাদা রঙের দেখো সামনে রয়েছে। বেসনটাকে আমি টাইট করে মাখবো, মেটাবো ভালো করে। বেসনটাকে আমি টাইট করে মাখছি, একটু ভালো করে ফুটিয়ে নেব। দেখুন বেসনটা আমি এখনও ফাটাচ্ছি ভালো করে। বেসন ফাটা হয়ে গেছে। বেসনটা আমি 10 মিনিট ধরে কেটেছি। কুমড়োগুলো আমি এইভাবে কেটেছি আমি পকোড়া করব বলে। এই যে বেসন, এর মধ্যে ডুবাবো। আর এই যে কড়াই বসিয়ে দিচ্ছি, তেল, গ্যাস জ্বেলে দিচ্ছি, কড়া বসিয়ে দিচ্ছি, তেল তাপ দিয়ে আমি ওগুলো ছাড়বো একটা একটা করে। কুমড়ো কাটাগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি বেসনের মধ্যে। দেখুন মিশিয়ে পুরো আমি কড়াই একটা একটা করে ছাড়বো। আমার সাদা তেল কম আছে বলে একটু আমি সর্ষের তেল দিয়েছি এর মধ্যে। পকোড়াটা একটু উঠে দেবো। আমি গ্যাস কমিয়ে ভাজছি। হ্যাঁ, এরকম উল্টাচ্ছি, আবার একটু এখনো হয়নি, একটু ভালো করে লাল লাল হবে। আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে দিচ্ছি। এগুলো জড়ো হয়ে গেছে, এগুলো খুললেই একটা একটা করে খুলে যাবে। এবার আমি পরেরগুলো দিয়ে দেবো। কুমড়োর বড়া, সাথে মুড়ি, সঙ্গে চা, একেবারে অসাধারণ। কুমড়োর পকোড়া এই দেখুন, অসাধারণ খেতে হয়েছে। ওই দেখুন আমার বর খাচ্ছে, যেমনি মচমচে হয়েছে তেমনি সুস্বাদু হয়েছে খেতে, অপূর্ব হয়েছে। দেখুন আমার বর খাচ্ছে। একেবারে ফাটাফাটি, একেবারে ফাটাফাটি। পকোড়াটা ঘরে থাকা উপকরণ দিয়েই বানিয়েছি, আপনারা অতি সহজে বানিয়ে নেবেন, খুব সুন্দর হবে খেতে। দেখবেন বাচ্চা বড় সবাই খেতে পারে এই পকোড়াটা। খুব মচমচে হয়েছে, দেখুন মচমচে হয়েছে, দারুণ। দেখুন কুমড়োর পকোড়া।